আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, এ মর্মে আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে। প্রশ্ন করেছেন জনাব আলতাফ হোসেন। উনি প্রশ্ন জানতে চেয়েছেন, আত্মহত্যাকারীর জানাজা কেন কোনো ইমাম সাহেব পড়াতে চায় না এবং আত্মহত্যাকারীর জানাজা পড়ালে কোনো গুনাহ হবে কিনা। সুন্দর একটি প্রশ্ন। এর আগে আমি দু একটি কথা বলতে চাই। আসলে দুনিয়ার সফলতা এবং ব্যর্থতার জন্য যারা নিজের জীবনকে বিপন্ন করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওই সমস্ত বান্দা যে আমি আল্লাহ পাকের নীতি, আমি আল্লাহ পাকের সীমানা অতিক্রম করে যে নিজেকে নিজের জীবনকে বিপন্নের পথে ঢেলে দিল, সে যেন আমার রহমত থেকে নৈরাশ হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য সম্মানিত দর্শকবৃন্দ, আত্মহত্যাকারীর জানাজা কেন ইমাম দেয় না, এক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আমি আপনাদের সামনে বলবো। হাদিসখানা আপনারা পাবেন মুসলিম শরীফ, হাদিস নাম্বার হলো 1664। এছাড়া রয়েছে হাদিস ইবনে নাসাইর মধ্যে, হাদিস নম্বর হলো 1938। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানাজা নিয়ে আসা হলো। বিশ্বনবী বললেন সে কিভাবে ইন্তেকাল করেছে। তখন লোকেরা বলাবলি করলো সে আত্মহত্যা করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ালেন না, তবে তিনি নির্দেশ করলেন তোমরা জানাজা পড়ে নাও। তার মানে হচ্ছে আত্মহত্যাকারীর জানাজা কোনো পরহেজগার ইমাম বা কোনো উল্লেখযোগ্য ইমাম বা কোনো উল্লেখযোগ্য আলেম পড়াবে না। আর এটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষণীয় একটা হাদিস। এক্ষেত্রে ইনশাআল্লাহ আত্মহত্যাকারীর জানাজা আম জনতা যারা রয়েছে তাদের মধ্যে যে সালাত সম্পর্কে জ্ঞাত রয়েছে তারা পড়ে নেবে, এক্ষেত্রে কারো পাপ হবে না ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমরা অবশ্যই মনে রাখবো যে কোনো অবস্থাতে কোনো পরহেজগার ইমাম বা কোনো আলেমকে যেন আমরা আত্মহত্যাকারীর জানাজা পড়াতে বাধ্য না করি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।